ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খ্রিস্টান যারা রয়েছে ওরা দেখবেন খ্রিস্টানদের এক প্রতীক এরকম ভাবে একটা প্রতীক করে, লম্বা মাথার কাছে একটু নিচের দিকে লম্বা, দুই হাত এরকম করা, দেখেন না খ্রিস্টানদের একটা প্রতীক। ওরা বলে যে ঈসা আলাইহিস সালামের শুলি চড়ানো হয়েছিল, ঈসা আলাইহিস সালাম মারা গেছে, পরে আর আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মূলত তো তা না। আল্লাহ কি বলেছেন? ওয়ারাফানাহু মাকানান আলিয়া, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। আমি ঈসাকে আমার কাছে নিয়ে গেছি, আর শেষ পর্যায়ে গিয়ে আখির জামানার নবীর উম্মত হিসেবে ইসলামের শেষ বিজয়ের জন্য আমি ঈসাকে আবার দুনিয়ায় পাঠাবো। আর বলে দিয়েছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের বাধা দিবা, এটাই তোমাদের দায়িত্ব। কেননা তোমাদের পরে আর কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সে নবী হিসেবে না, উনি আসবে এই জামানার উম্মত হিসেবে আসবে। কাফেররা সেই সময়কার মাতব্বার যারা, তারা বসে বৈঠক শুরু করলো কিভাবে ঈসাকে আক্রমণ করা যায়, মারা যায়। শয়তান বুড়ো মানুষের রূপ ধারণ করে তাদেরকে যে পরামর্শ দিল যে ঘরের ভিতরে তো ঈসারা আটকায় রাখিছো, যদি পলান দিতে কি করবা না, মারবানে কি করে? শয়তান যে এভাবে একটা ধোঁকা দেওয়া শুরু করলো। তাদের ভিতর থেকে একজন বলল ঠিক আছে তাহলে তুমি যাও, যে ঈসারে পাহারা দাও আর দেখো যে ঈসা আছে কিনা ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ছিলেন। আমার আল্লাহর বাহির করার জন্য কি দরজা লাগবে নাকি? আমার আল্লাহর বাহির করার জন্য জানালা লাগবে না। আমার আল্লাহর বাহির করার জন্য দরজার জানালা লাগে না, সব কিছু আটকানো রয়েছে। কিন্তু তার ভিতর থেকে আল্লাহর বিশেষ বাহিনী দিয়ে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমার আল্লাহ ওই ঘরের দরজা বন্ধ আর জানালা বন্ধ আর ভিতরে সম্পূর্ণ সুন্দর সিকিউরিটি দিয়ে আল্লাহ আরশে আজিমের মালিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে না। সুবহানাল্লাহ। কিন্তু যে আসছিল ওখানে, সে আসার পরে ঈসা আলাইহিস সালামের মাথার তালু থেকে পাততলা পর্যন্ত পুরা সূরাতটা আল্লাহ তার ভিতরে দিয়ে দিলেন, সম্পূর্ণ সূরাত তার ভিতরে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ও দরজা খুলে বলে এই ঈসা তো ভিতরে নেই, ও তো পলান দিছে, ঈসা তো ভিতরে নেই। এখন তার তো দেখা যায় ঈসা সম্পূর্ণ তো সে ওইভাবেই রয়েছে। ঢাকার পরে সবাই বলে বাটপারি করার জায়গা পাও না, তুমি তো ঈসা, তুমি তো ঈসা, তুমি কিভাবে এভাবে কথা বলো? কিন্তু ওদের ভিতরে ওদের ব্রেনে একটা জিনিসও আসলো না যে যদি এই ঈসা হবে তো যারে পাঠালাম সেটাই কই, যারে পাঠালাম ওইটা কই, এটা যদি ঈসা হয় আমরা যারে পাঠালাম সে কই গেল, ঠিক কিনা বলে? কিন্তু তাদের ভিতরে বুঝ আসে নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ব থেকে এটা নির্ধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এভাবে যুগে যুগে বিভিন্ন ভাবে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈসা আলাইহিস সালামের রূপটা যার ভিতরে দেয়া হলো তাকে হত্যা করে দিল তারা। আর আজও পর্যন্ত এই খ্রিস্টানের দলেরা তারা আজও পর্যন্ত তারা বলে ঈসাকে মেরে দেওয়া হয়েছে। আর আমার আল্লাহ এই কোরআনের ভিতরে বলেন যে না না না, আমার ঈসা মারা যায় নাই, ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আমার কাছে নিয়ে গেছি। আমি যদি কাউকে আরশে আজিমে নিতে চাই, আল্লাহর এই জমিনে কাউকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না।